শারদীয় দুর্গোৎসব যেভাবে আনন্দমুখর পরিবেশে আপনারা উদযাপন করছেন প্রতি বছরের ন্যায় এইবারও আপনাদের সকল পূজা উৎসব আপনারা পূজা পার্বণের যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন ইনশাল্লাহ, তাদের কোনো ধরনের শঙ্কা এবং বাধা নেই। এটা নিয়ে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সকল ধরনের পরিষেবা, সকল ধরনের সহযোগিতা থাকবে। তো আমরা আজকে এইখানে যেটা বসছি এটা হলো আমাদের প্রাথমিক প্রস্তুতি। আপনারা যারা মাঠ লেভেলে, আমরা সরাসরি ওসমানীনগর উপজেলায়, যেমন আমি থানা লেভেলের কর্মকর্তা, আমাদের ওসমানীনগর সার্কেল স্যার, আমাদের আপনারা সবার সর্বপরিচিত আশরাফুজ্জামান স্যার এখানে উপস্থিত থাকার কথা। স্যার বিশেষ কারণে একটা মিটিংয়ে আছেন, আসতে পারেন নাই, আমাকে বলছে আপনাদেরকে সালাম পৌঁছানোর জন্য। তো আমরা সবাই কিন্তু মাঠ লেভেলের তৃণমূল পর্যায়ের, আজকে এটা আমাদের প্রাথমিক বৈঠক। আগামী 9 অক্টোবর, আজকে আমরা বসছি কয় তারিখ? 15 সেপ্টেম্বর। প্রায় এদিকে 15 দিন আর ওদিকে 9 দিন, প্রায় 24 দিন আগে বসা, ঠিক কিনা? তা কেন বসছে? আমাদের প্রস্তুতিটা যেন ভালো হয়, ঠিক কিনা? আমাদের প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি, কোনো ধরনের ত্রুটি যেন না থাকে। আজকের এখানে যারা আসছেন এবং আমাদের বিট অফিসাররাও, বিভিন্ন অফিসার বিভিন্ন নাইট ডিউটি করেছেন, বিভিন্ন ডিউটিতে নিয়োজিত আছেন, যার কারণে সকল অফিসারদেরকে আপনাদের সামনে রাখতে পারিনি। তাদেরকে রাখার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে পরিচয় হওয়া এবং আমার কথাগুলো, আমাদের সকল ওপেন খোলামেলা আলোচনাগুলো আপনারা শুনতে পারা। তা মাঠ লেভেলের কথাগুলো আমরা নিয়েছি, নোট করেছি। আশা করি অতীতে যেভাবে আপনারা স্বাচ্ছন্দ্যভাবে ফিল আপ করেছেন, আমরা সময় সময়ে আমাদের নির্দেশনাগুলো পেয়ে যাব। বিশেষ করে আমি অনুরোধ করব কয়েকটা বিষয়ের উপর আপনারা নজর দিবেন। যেমন আপনাদের যাদেরকে ভলান্টিয়ার, অন্যান্য সময় আপনারা রাজনৈতিক পরিস্থিতি, অন্যান্য বিষয়ে অনেকগুলো কথা পয়েন্ট আপনারা আমাকে ট্রাফিকের পয়েন্ট বলেছেন, রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন পয়েন্ট ইঙ্গিতমূলক কথাবার্তা আসছে। এখানে বইয়ের আতঙ্কের কোনো কারণ নাই। ইসলাম শান্তির ধর্ম, এটা আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি। ইসলাম, যেহেতু আমরা মুসলমান, আমি আমার শান্তির ধর্ম থেকে কোনোভাবে কোনো ধর্মকে আঘাত করার শিক্ষা ইসলামে নাই, ঠিক কিনা? কোন ধর্মে, আমার হিন্দু, বৌদ্ধ, মুসলমান, এই অসাম্প্রদায়িক ধর্মের ব্যবস্থায় আমাদের এই বাংলাদেশে কোন ধরনের উস্কানি কোনোদিন ছিল না এবং নাই। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট এটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। রাজনীতি আর ধর্ম কি এক জিনিস? আপনারা কি মিশাবেন এটা নিয়ে? না, এটা আমি মনে করি না। আমি ব্যক্তিগতভাবে ওসি হিসাবে রাজনীতি এবং ধর্ম এক নয়। যেটা প্রেক্ষাপট 5 তারিখের প্রেক্ষাপট, এটা কমপ্লিটলি একটা রাজনৈতিক প্রেক্ষাপট। সেটা নিয়ে ধর্মের সাথে মেশানোর কোনো সুযোগ নাই। আমি এটাকেও আপনাদেরকে এনশিওর করতে পারি যে আমি এখানে থাকি বা না থাকি সেটা ভিন্ন কথা নয়, এই চেয়ারে যিনি থাকবেন 100% এটা এই ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মীয় নীতিতেই অতীতে যেমনটা চলেছে ইনশাল্লাহ এভাবে চলবে, কোনো ধরনের বাধা বিঘ্ন থাকবে না। আপনারা কি পরিষ্কার মেসেজ ক্লিয়ার? আপনারা ট্রাফিক ব্যবস্থা বলেন, আপনাদের যে ভলান্টিয়ারের ব্যবস্থা বলেন, এটা আপনাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। কেন থাকতে হবে? অতীতের ঘটনাগুলো থেকে আপনারা দেখেন, সাম্প্রদায়িক শান্তি বিনষ্ট করার জন্য অতীতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘটনাগুলো বিভিন্ন পূজা মণ্ডপে হয়েছে বা বিভিন্ন মুসলমানদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠানে হয়েছে, এগুলোতে সব জায়গায় তৃতীয় পক্ষ ছিল, ঠিক কিনা? এই তৃতীয় পক্ষকে আমরা কোনোভাবেই ঢুকতে দেব না। আমি কি বুঝাইতে পারছি? ঢুকতে না দেওয়ার একমাত্র ব্যবস্থা হচ্ছে কি, আপনার যেই পূজার পরিবেশটা, যেখানে আপনার রেস্ট্রিক্টেড এরিয়া, আমি বারবার বাউন্ডারির কথা বলছি, জায়গাটা খোলামেলা কিনা, সেইটুকু জায়গা আপনার ওয়াচিং এ, আমাদের পুলিশের যেমন ওয়াচিং এ পর্যবেক্ষণে থাকবে, আপনাদের নিজস্ব পর্যবেক্ষণে থাকতে হবে। সেটা হোক সিসি ক্যামেরার মাধ্যমে, হোক আপনার ব্যক্তিগত নিয়োজিত স্বেচ্ছাসেবকের মাধ্যমে। এটা আনসার মোতায়েন হবে, পুলিশ মোতায়েন হবে, এটা রাষ্ট্রীয় ব্যবস্থায় যেটা হবে এটা তো হবেই। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে? আর 2-1টা পয়েন্টকে করবো। প্রতিমা আপনি লোকালি আপনারা তৈরি করবেন নাকি দূরের থেকে পরিবহন করে আনবেন, এটা প্রতিমা পরিবহনের সময়টা
এবং আমাদেরকে জানাইলে আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে প্রোটেকশন বা আমরা যে নিরাপদে জায়গার যে ব্যবস্থাপনা সেটা আমাদের পক্ষ থেকে থাকবে। এটা দিয়ে না কোনো শঙ্কা থাকার কোনো সুযোগ নাই। অতীতে যেমনটা ছিল তার চেয়ে বরং আমরা আরো বেশি কেয়ারফুল এবং যত্নবান থাকবো। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? শুধু মেসেজটা দিবেন এই প্রতিমা আমাদের এখান থেকে অমুক জায়গার থেকে অমুক তারিখ রওনা করবে, সেটা আপনারা আমাদেরকে 1 to 1 তথ্য দিবেন। বিদ্যুৎ বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর, এটা ডিজিএম মহোদয়, ইউনো মহোদয়, জেলা পর্যায়ে মিটিং হবে, আপনাদের কেন্দ্রীয় উদযাপন কমিটি আপনাদেরকে বিভিন্ন মেসেজ দিবে। সেম মেসেজ আবার আমরা মাননীয় রেঞ্জ ডিআইজিএসপি স্যারের মাধ্যমে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরাও পাবো, আপনারাও পাবেন সময়ে সময়ে। বুঝাইতে পারছি? সম্প্রীতির জন্য বিভিন্ন সমন্বয় সভা হবে গ্রাম পর্যায়ে। এখানে বিভিন্ন শিক্ষক, বিভিন্ন লোকাল এলিট এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, যেখানে চেয়ারম্যান আছে অথবা চেয়ারম্যানের প্রতিনিধি, প্যানেল চেয়ারম্যান, অন্যান্য ব্যক্তিবর্গ থাকবে। এটা নিয়ে আপনাদের আমাদের সকল ধরনের সমন্বয় আমাদের থাকবে। তো সর্বশেষ কথা হচ্ছে, আপনারা দীর্ঘক্ষণ আমাকে শুনছেন, সময় দিয়েছেন। আমি আজকে শুধুমাত্র আমাদের প্রাইমারি বইটা আমি জাস্ট এই থানায় যোগদান করার পরবর্তীতে, যেহেতু এটা বৃহত্তর পরিসরে একটা দুর্গাপূজা, একটা অত বৃহত্তম একটা আয়োজন এবং আপনাদের হিন্দু ধর্মের দীর্ঘ একটা 5 দিন ব্যাপী একটা আপনাদের অনেক মহাযজ্ঞ, কর্মযজ্ঞ, আপনাদের ষষ্ঠী থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত বিভিন্ন আচার অনুষ্ঠান আছে। অনেক সময় দেখা যায় নবমীর দিন, দশমীর দিন আপনাদের সভাপতি এত ব্যস্ত থাকেন, আপনাকে ফোন করলে ফোনে পাওয়া যায় না। বেয়াদবি নেবেন না, এটা আমার অতীত অভিজ্ঞতা থেকে বলছি। কারণ আপনি ব্যস্ত থাকেন, আপনাকে ব্যস্ত থাকতে হয়, ওই জায়গাতে বিকল্প নম্বরটা দিয়ে রাখবেন। আমি আমার প্রতিনিধি যিনি ফোন করবেন, আমার কন্ট্রোল রুম থেকে আমার সেকেন্ড অফিসারে ফোন করতে পারেন, আমার ওসি তদন্ত সাহেব ফোন করতে পারেন, আমি কল করতে পারি, আমার সিনিয়র কর্মকর্তা উদ্বোধন থাকতে পারে। ওনারা যেন আপনাদেরকে প্লিজ একটা নাম্বার, যে নাম্বারটা কেউ না কেউ ধরবে। যেমন আমার থানায় ডিউটি অফিসার আছে না, আছে কিনা? আপনারা এমন একটা নাম্বার দিবেন যেই নাম্বার, কারণ আমরা সার্বিক পরিস্থিতি মনিটরিং করার জন্য, যোগাযোগ করার জন্য আপনার মণ্ডপের সাথে আমার যোগাযোগ দরকার আছে। আপনি ব্যক্তিগতভাবে সভাপতি ব্যস্ত আছেন, আপনাকে আমি ডিস্টার্ব করার দরকার নেই। ঠিক আছে কি দাদা? আপনারা একমত নাকি? আপনি সেক্রেটারি, আপনার আচার পূজারীরা তো পূজা করবেন, পূজা অর্চনায় ব্যস্ত থাকতে পারেন, ওই সময়ে আপনি ব্যস্ত আছেন, কিন্তু আপনার পক্ষে কেউ না কেউ যেন ফোনটা ঠিক করে। আমার অতীতের অভিজ্ঞতা থেকে এই কথাটা শেয়ার করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা পরিদর্শন বই রাখবেন। এখানে এই প্র্যাকটিসটা আছে কিনা জানি না, আমার অতীতের কর্মস্থলে এই পরিদর্শন বই ষষ্ঠী থেকে যারা যাবেন, লোকাল এলিট এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনাদের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের, কেন্দ্রীয় পর্যায়ের, বিভিন্ন পর্যায়ে আসতে পারে না, ওনারা লিখবেন, আমাদের পুলিশ কর্মকর্তারা লিখবেন, অন্যান্য সংস্থার আইন শৃঙ্খলা বাহিনীর যারা যাবেন ওনারাও লিখবেন। বর্তমানে সেনাবাহিনীও মাঠে কাজ করছেন, আপনাদের ভয়ের বা আতঙ্কের কোনো কারণ নেই। আমি বারবার আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে দিতে চাই, সেটা হচ্ছে রাজনীতি এবং ধর্ম কমপ্লিট আলাদা বিষয়। এটা আলাদা কিনা? এখানে কোনো আপনাদের কোনো সন্দেহ আছে? রাজনীতি এবং ধর্ম কমপ্লিট আলাদা। এটা যেহেতু আলাদা, আপনাদের এই পূজা অর্চনা নিয়ে আপনাদের কোনো ভয়ভীতি বা শঙ্কার কোনো কারণ নাই। আমি রাশেদ যদি এখানে থাকি, আল্লাহ যদি আমাকে এখানে বাঁচায় রাখেন, আপনারা আপনাদের নিরাপদে সকল পূজার কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন।